আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল লিন, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, আলোকিত পথ। আজকে আমরা আমাদের আলোকিত পথের যে বন্ধুকে নিয়ে কথা বলবো, ওর নাম হচ্ছে নুরহা। নুরহার বয়স হচ্ছে 3.5 বছর। নুরহা আমাদের আলোকিত পথের এক সময়ে রেগুলার আসতো এবং রেগুলার আলোকিত পথ থেকে সেবা নিত। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি তিনটাই চলতো নুরহার। নুরহা যে কন্ডিশন নিয়ে আমাদের এখানে এসেছে সেটা হচ্ছে সেরেব্রাল পালসি এবং ওর 4 হাত পা মানে বোথ আপার লিম্ব অ্যান্ড লোয়ার লিম্ব পুরোটাই এফেক্টেড ছিল, যার ফলে আর হচ্ছে নুরহার নেক কন্ট্রোলও নেই। যার ফলে নুরহা যখন এখানে আসে, নুরহা তখন বসা শিখেনি, ওর নেক কন্ট্রোলও ছিল না, নুরহার স্পিচও নেই, নন ভার্বাল। এবং নুরহার বেসিক যে মুভমেন্ট গুলো বাচ্চা করে, যেমন নেক হোল্ড করা বা হাত পা কোথাও নিয়ে কিছু ধরার চেষ্টা করা, এগুলো ছিল না। নুরহা যখন এক সময় এখানে আলোকিত পথে রেগুলার আসতো এবং রেগুলার যখন ওর থেরাপি কার্যক্রমগুলো চলছিল, তখন কিন্তু নুরহা এখানে প্রায় বসা শিখে গিয়েছিল। সাপোর্ট সহ নুরহা প্রায় 10 মিনিটের মতন বসতে পারতো এবং সাপোর্ট ছাড়া মানে উইদাউট এনি সাপোর্ট নুরহা প্রায় 1 মিনিটের মতন বসেছে। প্লাস নুরহার নেক কন্ট্রোলটাও খুব সুন্দর হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখানে প্রায় 3 মাসের মতন নুরহার একটা বড় গ্যাপ গিয়েছে এবং এই গ্যাপের মধ্যে পারিবারিক যে কোনো কারণেই হোক, নুরহার কিন্তু বাসাতেও তেমন ভাবে এক্সারসাইজ হয় নাই এবং কোথাও কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নুরহার পড়েনি। এজন্য দেখা যাচ্ছে যে নুরহার নেক যে হোল্ডিং সে শিখেছিল, নিজে নিজে সুন্দর করে ঘাড়টা সোজা করে রাখতে পারতো, এখন কিন্তু নেক হোল্ডিংটা আবার সে ভুলে গিয়েছে এবং সে ঠিকঠাক মতো নেক হোল্ড করতে পারছে না, নেকটা বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। একই সাথে নুরহার লোয়ার লিম্বের মাসেল গুলো অনেক টাইট হয়ে গিয়েছে। নুরহা সুন্দরভাবে পা ভাঁজ করে যে বসতে পারতো, এখন মাসেল টাইটনেসের জন্য ওর পা কিন্তু ভাঁজই করতে পারছে না। হ্যাঁ, অনেক টাইট হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে আমি ফোর্স দিয়ে পাটাকে ভাঁজ করে দিচ্ছি, কিন্তু নুরহার আগে ও সুন্দর মতন হাঁটুটা ভাঁজ করে বসতে পারতো। সাথে সাথে যেটা হয়েছে, ওর হাতের মাসেল গুলো বেশ টাইট হয়ে গিয়েছে, মাসেল টোনও অনেক টাইট হয়ে গিয়েছে। এই জন্য আমি প্রতিটি স্পেশাল চাইল্ডের যারা গার্ডিয়ান আছেন, তাদেরকে আমি বলবো, যদি কোনো কারণে আপনারা থেরাপি সেবা নিতে যেতে না পারেন, তাহলে বাসাতেই যে এক্সারসাইজ গুলো থেরাপিস্টরা শিখিয়ে দিচ্ছেন অর্গানাইজেশন থেকে, সেই এক্সারসাইজ গুলো বাসাতে করার চেষ্টা করবেন, যেন বাচ্চার যে পর্যায়ে ইমপ্রুভমেন্ট এসেছে তার থেকে আর ব্যাকওয়ার্ডে না যায়। আমরা আবার এখন নুরহাকে প্রথম থেকে শুরু করব। নুরহার অগ্রগতির জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আলোকিত পথের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।